এক এপ্রিল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি ও সম্পত্তি কেনা বেচার সময় এই কাগজ লাগবেই, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এছাড়াও আরও 60টি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম জারি করা হয়েছে, যা 1 এপ্রিল 2026 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে জায়গা জমি সম্পত্তি যদি আপনারা কেনেন বা বিক্রি করেন তাহলে কোন কাগজটি অবশ্যই আপনাদের লাগবে, পাশাপাশি আরও কি অর্থাৎ 60টি যে নিয়ম জারি করা হয়েছে, কি নিয়ম জারি করা হয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা আপডেটে চলে যাব। দেখে নিই যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নিয়মটি জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। দেখুন, এখানে বলেছে আগামী 1 এপ্রিল 2026 থেকেই দেশের আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনতে 60টি নতুন নিয়ম কিন্তু কার্যকর করা হয়েছে। অর্থাৎ আর্থিক যে লেনদেন আপনারা করেন, টাকা লেনদেন, সেই লেনদেনের স্বচ্ছতার ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে 20 লক্ষ টাকার বেশি স্থাবর সম্পত্তি কেনাবেচা এবং 5 লক্ষ টাকার বেশি মূল্যের কোনো যানবাহন ক্রয়ে প্যান কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। তো যদি আপনারা কোনো জায়গা জমি সম্পত্তি কেনেন, সেটা যদি 20 লক্ষ টাকার বেশি হয়ে থাকে বা আপনারা কিনেন বা বিক্রি করেন, যে কোনো কাজের ক্ষেত্রেই প্যান কার্ড আপনাদের দিতেই হবে। আধার কার্ড তো লাগছেই, এছাড়াও প্যান কার্ড কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে। এছাড়াও যদি আপনারা 5 লক্ষ টাকার বেশি মূল্যের কোনো গাড়ি কেনেন, সে যে কোনো গাড়ি হতে পারে, যদি আপনারা কেনেন সেক্ষেত্রেও আপনার প্যান কার্ড কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে। দেখুন, এছাড়াও যে কোনো বিমা পলিসি কিংবা এখানে বলেছে কিংবা বছরে 10 লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেও এই পরিচয় দাখিল করতে হবে। যদি আপনাদের কোনো বিমা পলিসি করে থাকেন বা ধরুন এখন আপনারা করবেন বলে ভেবে থাকেন, সেক্ষেত্রেও প্যান কার্ড অবশ্যই আপনার লাগবে। যদি আপনার নামে করতে চান আপনার প্যান কার্ড লাগবে, আপনার যে কোনো ফ্যামিলি মেম্বারের যদি নামে করতে চান সেক্ষেত্রেও তার প্যান কার্ড কিন্তু অবশ্যই লাগবে। এছাড়াও এখানে কি বলেছে, যদি আপনারা বছরে এক আর্থিক বছরে যদি আপনারা 10 লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যান কার্ড অবশ্যই কিন্তু দিতে হবে। এছাড়াও কি বলেছে, হোটেল বা অনুষ্ঠানের বিল যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে অবশ্যই প্যান কার্ড আপনাদের দিতেই হবে। ভুল তথ্য দিলে গুনতে হবে 10,000 টাকা জরিমানা। যদি আপনারা ভুল তথ্য দিয়ে থাকেন, যদি আপনারা ভুল তথ্য দেন বা প্যান কার্ডটি আপনাদের ভুয়ো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের 10,000 টাকা জরিমানা কিন্তু দিতে হবে। তবে স্বস্তির খবর হলো, এখন থেকে কেবল আধার কার্ডের মাধ্যমেই সহজেই প্যান কার্ড তৈরি করা যায়। আয়কর ফাঁকি রুখতে এবং নজরদারি বাড়াতে সরকারের এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেখুন, অনেকেই কি করছে, আয়কর দিচ্ছে না, অর্থাৎ আইটি ফাইল করছে না, সেক্ষেত্রে সরকারের একটা বড়সড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে, সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সরকার লোকসান হচ্ছে। তার জন্যই কিন্তু এই নিয়ে কঠোর নিয়ম কিন্তু করা হয়েছে। তো দেখুন, এখানে কিন্তু প্যান কার্ডের কথা বিশেষ করে বলা রয়েছে। যদি আপনারা কোনো রকম, কেননা এখন দেখা যায় বিভিন্ন জায়গায় অনেকেই আপনারা জায়গা জমি কেনেন, ধরুন অনেকেই বাড়ি শুদ্ধ জমি কিনে নিচ্ছেন, অনেকেই জমি কিনেন বা অনেকেই বিক্রি করেন, আপনার নিজের জমি রয়েছে আপনি বিক্রি করবেন, সেক্ষেত্রে 10 লক্ষ টাকার বেশি যদি ট্রানজ্যাকশন হয় বা 10 লক্ষ টাকার বেশি যদি আপনার লেনদেন করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্যান কার্ড কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে, না হলে আপনারা কিন্তু জরিমানার কবলে পড়ে যাবেন। এটা কিন্তু পরিষ্কার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত নিয়ম যেগুলো আপনাদেরকে বললাম, সেগুলো 1 এপ্রিল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে, তাই আপনারা কোনো রকমভাবে ফাঁকি দিতে পারবেন না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।